সরকারের বৈধতার প্রশ্নে একটা প্রশ্ন রাখা হয়েছে যে আসলে সরকার বৈধ কিনা। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটা পুরোপুরি বৈধ একটা সরকার। কেন আমি অত ব্যাখ্যা যাবো না, আইনি জটিলতা কিংবা সাংবিধানিক ব্যাখ্যা যাবো না। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে আমরা জানি যে নির্বাচনগুলোকে আমরা আসলে অ্যাকসেপ্ট করি, সেই নির্বাচনগুলোকেও আসলে কোনো দল কাস্টেড ভোটে 40%-এর বেশি পায়। কিন্তু আজকে আপনি বাংলাদেশে একটা গণভোট যদি দেন এই সরকারের পক্ষে, আমি মনে করি 90% মানুষ এই সরকারের পক্ষে থাকে। কিংবা যেদিন আন্দোলন আসলে যেদিন আসলে 5ই আগস্ট গণঅভ্যুত্থান যেদিন হয়েছে সেদিন অনেক বেশি মানুষ ছিল এবং আমার ধারণা রাজপথে অন্তত বাংলাদেশের 40-50% মানুষ রাজপথে ছিল। অতএব এটা একটা বৈধ সরকার। এই প্রশ্ন যারা তুলে এটা আসলে মানে কুপ্রশ্ন, এই প্রশ্নের আসলে ভিত্তি বাংলাদেশে একটা পুরোপুরি বৈধ সরকার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ষড়যন্ত্র এবং ঝুঁকি, এটা আসলে আমাদের ষড়যন্ত্র থেকে ষড়যন্ত্র হচ্ছে খুনি হাসিনা দিল্লিতে আছে, দিল্লিতে থেকে উনি ষড়যন্ত্র করছেন এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট সেখানে মোদী এবং কংগ্রেস প্রত্যেকেই আসলে খুনি হাসিনাকে এখানে আবার রিএস্টাবলিশ করার জন্য যা যা কিছু করা দরকার ইন্ডিয়ার ভেতরে এবং ইন্ডিয়ার বাইরে তাদের শক্তি নিয়ে এই প্রশ্নে দেখা গেল অনেকদিন পরে আসলে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট কংগ্রেস এবং বিজেপি এক জায়গায় চলে এসেছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসার্ন, এটা আসলে আমাদেরকে মাথায় রাখা দরকার। এইটাকে মাথায় রেখে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে আমাদের নিজেদের মধ্যে যত ছোট ছোট আসলে গুরুত্ব আছে এগুলোকে ভুলে যাওয়া দরকার, ভুলে গিয়ে আমাদের আসলে ঐক্যবদ্ধ থাকা দরকার। কারণ ইন্ডিয়ান যে এস্টাবলিশমেন্ট, দিল্লির যে এস্টাবলিশমেন্ট, ওদের পাকানো যে খেলা, এই খেলার মধ্যে বাংলাদেশ আসলে আবারও করতে পারে এবং তারা যেটা করেছে একটা গণহত্যাকারী শেখ হাসিনা তাকে তারা এখানে আশ্রয় দিয়েছে এবং এখন পর্যন্ত তাকে তারা এখানে কোনো ব্যবস্থা নেয়। তার মানে হচ্ছে যে আবারও তারা এখানে চেষ্টা করছে তার ছেলেকে দিয়ে ইন্ডিয়ার যতগুলো প্রভাবশালী পত্রিকা তাকে প্রতিদিন তারা একটা করে হচ্ছে রিপোর্ট তৈরি করতেছে, সেগুলো বাংলাদেশের মানুষের কাছে দিচ্ছে এবং প্রতিদিন একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা আসলে করছে। সেই জায়গাটা আমাদের আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা আসলে বললাম প্রক্রিয়া প্রশ্নে আমরা মনে করি পরিষ্কার না। এটা আসলে যদি সরকার করতে কোনো কারণে সরকারের সময় লাগে কিংবা সরকারের যদি অপারগতা থাকে, আমাদের যেটা আসলে করা উচিত, আমি যেটা বুঝি যে প্রত্যেকটা আন্দোলনের আসলে একটা স্ট্রাইকিং ফোর্স থাকে। আমাদের ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা কথা বলেছে, ওনারা হচ্ছে এই আন্দোলনের স্ট্রাইকিং। আমি মনে করি প্রতি দ্রুত আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কথা বলেন, তাদের নেতৃত্বে একটা জাতীয় শিক্ষার্থী কাউন্সিল হওয়া উচিত। এটা একটা বিপ্লবী ভাবনা হিসেবে কাজ করতে পারে যে যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র আসলে এখানে হয়, আপনারা আসলে রাজপথে নেমে আসবেন, নেমে এটাকে আসলে মোকাবেলা করবেন, আমরা আপনাদের পেছনে বিচারপতিরা যখন প্রুভ করার চেষ্টা করেছে, আপনারা যখন হাইকোর্টে গিয়েছেন, আমরা কিন্তু আপনাদের পেছনে গিয়েছি। এটা আসলে অর্ডিনারি বইতে করতে হবে, এটা 2-4 দিনের ব্যাপার বলে আমার কাছে অন্তত মনে হয়। এটা একটা পরিষ্কার প্রস্তাব যে একটা শিক্ষার্থী কাউন্সিল আসলে এখানে করা দরকার, যেটা আসলে এই অভ্যুত্থানকে রক্ষা করবে। যেহেতু এখানে অভ্যুত্থানের ঝুঁকি আসলে আমরা আলাপ করছি, অভ্যুত্থানের ঝুঁকি মোকাবেলায় আমাদেরকে আসলে এই প্রস্তাবটাকে ভাবার জন্য আসলে সবাইকে অনুরোধ করব। পাশাপাশি আমরা যারা শিক্ষার্থী, আমরা মত আছি সেটা আসলে ম্যাটার করে। আমাদের আসলে উচিত শিক্ষার্থীদের বাইরে আমরা যারা জনগণের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করি, আমাদের আসলে এগিয়ে আসা উচিত যে আমরা আসলে এরকম একটা জাতীয় কাউন্সিল করতে পারি। যদি আন্দোলনকারী নেতৃত্ব উদ্যোগ নেয় সেটা তো অবশ্যই ভালো, না উদ্যোগ নিলেও আমরা যারা আন্দোলনকারী নেতৃত্বের বাইরে আছি, আমরা নেতৃত্বের বাইরে আছি, কিন্তু আন্দোলনের বাইরে কিন্তু না, আমরা আসলে উদ্যোগ নিয়ে এটা করতে পারি। আমার প্রস্তাব এটা আপনারা সবাই বলবেন।